শহীদদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেন নাই। প্রিয় দেশবাসী, এ পর্যায়ে আজকে আমাদের এই শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যার যারা জড়িত ছিল তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল, সেই মিছিলের এখন আমরা আনুষ্ঠানিকতা মিছিল শেষে বক্তব্য পর্বে চলে যাচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য আজকের এই প্রথম বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেটের, যিনি জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, ছাত্রদের ডাল হয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের সেই মনি ইসলাম স্যার, লিডিং ইউনিভার্সিটি, উনি আজকে কথা বলবেন। আমরা আরেকজনের সাথে কথা বলি, ইনকিলাব মঞ্চের যিনি এই আন্দোলনের সাথে আছেন। আমাদের দাবি বলতে একটাই, আমার ভাই খবরে থাকবে আর ইন্টিরিম তালবাহানামূলক আচরণ করবে। আমার ভাইয়ের হত্যাকারীদেরকে প্রকাশ্যে জনতার আদালতে এনে শাস্তি দিতে হবে। জনতার আদালতে এনে দৃষ্টান্তমূলক একটাই ফাঁসি, যতক্ষণ না পর্যন্ত হাদী ভাইয়ের হত্যাকারীদেরকে যতক্ষণ না পর্যন্ত ইন্টিরিম ফাঁসিতে ঝুলাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সারা বাংলাদেশে এক একজন হাদীর ভূমিকায় পালন করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এই সিলেটের নেতাকর্মীরা কিন্তু মানে সরকারের পক্ষ থেকে এই ঘটনার উসমান হাদী মৃত্যুর 4 দিন অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করতে না পারা ইনকিলাব মঞ্চের সহ এই উসমান হাদীর সমর্থকরা খুবই ক্ষুব্ধ এবং তারা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করতেছেন।